রাত তখন গভীর, গ্রামের ওপর জ্যোৎস্নার আলো পড়েছে, কিন্তু সেই আলো যেন কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। দূরে বাঁশঝাড়ে বাতাসে কেঁপে ওঠা পাতার শব্দ যেন ভৌতিক লাগছিল। এই সময় কেউ সাধারণত শ্মশানের দিকে যায় না, কিন্তু অর্কের কিছু করার ছিল না। সদ্য মারা গেছে তার ছোট ভাই রিজু। চিকিৎসার ভুলে নয়, স্বাভাবিক মৃত্যু নয়, গ্রামের লোক বলছে দুষ্ট শক্তি তাকে টেনে নিয়ে গেছে। অর্ক যেভাবেই হোক সত্য জানতে চায়, আর সত্য জানার একমাত্র উপায় শ্মশানের ধারে কাছের পাহাড়ি কুড়েতে থাকা সেই রহস্যময় তান্ত্রিক ভৈরবনাথ। অর্ক যখন শ্মশানের কাঠের ফটক ঠেলে ঢুকল, তখন রাতের বাতাসে একটা হিম স্পর্শ লাগল। মাটি যেন টেনে ধরে আছে। হঠাৎই ফটফট শব্দে কয়েকটা চিতা আগুন নিজে থেকেই জ্বলে উঠল। কারো ডাক নেই, কেউ নেই, তবু আগুন। অর্ক কেঁপে উঠল। ঠিক সেই সময় কুড়ে থেকে এক কণ্ঠ ভেসে এলো, তোমাকে প্রত্যাশা করছিলাম। তান্ত্রিক ভৈরবনাথ যেন ছায়া থেকে বেরিয়ে এলো। চোখ দুটো লাল, কপালে ছাই, গলায় হাড়ের মালা, বুকে ঢেউ খেলানো কালো বস্ত্র। অর্ক গলা শুকিয়ে গেলেও বলল, আমার ভাই কেন মারা গেল? আমি সত্য জানতে চাই। ভৈরবনাথ হেসে উঠল, সত্য জানতে চাইলে মূল্য দিতে হয়, জীবন দিয়ে অথবা আত্মা দিয়ে। তান্ত্রিক তাকে নিয়ে গেল কুড়ের ভেতর। চারদিকে ছাই, হাড়, তাবিজ আর অদ্ভুত কালচে লাল চিহ্ন। মাঝখানে জ্বলছে এক ক্ষুদ্র আগুন, কিন্তু আগুনের রং নীল। ভৈরবনাথ বলল, তোমার ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। এক ডাইনির অভিশাপ লেগে আছে তোমাদের পরিবারে। 3 পুরুষ আগে তোমাদের বংশ এক নিষিদ্ধ তান্ত্রিককে অপমান করেছিল। সেই তান্ত্রিকের সঙ্গিনী ডাইনি এখনো বেঁচে আছে, মরণোত্তর তন্ত্রে। অর্ক শিউরে উঠল। তাকে থামানো যাবে? ভৈরবনাথ চোখ বন্ধ করে মন্ত্র জপতে শুরু করল। কুড়েটা কাঁপতে লাগলো। আগুনের শিখা স্পর্শ না করেও আকার বদলে গেল, যেন তার ভিতর থেকে কারো মুখ বেরোচ্ছে। ডাইনিকে ডাকার একটাই উপায়, অগ্নিচক্র। চক্র ফুটে উঠলে সে নিজে আসবে। তান্ত্রিক অর্ককে শ্মশানের মাঝখানে নিয়ে এল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন সময় দাঁড়িয়ে গেছে। ভৈরবনাথ মাটি কেটে রক্ত দিয়ে এক বিশাল বৃত্ত আঁকলেন। মন্ত্রোচ্চারণে বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ আগুনের শিখা চক্রের চারদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো, যেন আগুন বেঁচে আছে। অর্কের দম বন্ধ হয়ে আসছিল। মন্ত্র শেষ হতেই তান্ত্রিকের গলা বদলে গেল। সে আসছে। চক্রের মাঝখানে হঠাৎ করে কুয়াশা তৈরি হলো। কুয়াশার ভিতর থেকে একটা কর্কশ হাসি। কেউ আমাকে ডাকছে। আবার একটা কুঁজো অবয়ব বেরিয়ে এলো। লম্বা চুল মাটিতে ঝুলে, চোখ দুটো লালচে আগুনের মতো। তার মুখে অর্ধেক হাড়, অর্ধেক পচা চামড়া। অর্ক পিছিয়ে যেতে লাগলো। ডাইনি বলল, তোমাদের বংশ আমার তন্ত্র ভেঙেছিল, তাই প্রতিশোধ নিয়েছি। তোমার ভাই ছিল প্রথম, এবার তুমি। সে হাত বাড়াতেই আগুন শীতল বরফের মতো নিভে গেল। শ্মশান অন্ধকারে ডুবে গেল। ডাইনি যখন অর্ককে ধরতে এগোচ্ছিল, তখন ভৈরবনাথ চিৎকার করলেন, আমি তোমাকে ডেকেছি, আজ তোমাদের অভিশাপ শেষ করব। হঠাৎই ডাইনির শরীর থেকে আলো বেরোতে লাগলো। কিন্তু অর্ক একটা বিষয় লক্ষ্য করল। ভৈরবনাথের চোখে লোভ, ক্ষমতার ক্ষুধা। ডাইনি হেসে বলল,
তুমি অভিশাপ শেষ করতে চাও না ভৈরবনাথ, তুমি আমার শক্তি দখল করতে চাও। তান্ত্রিক থমকে গেল। অর্ক বুঝল সত্যটা ভয়ঙ্কর। ভৈরবনাথও প্রবল অশুভ শক্তির তান্ত্রিক। সে ডাইনির ক্ষমতা নিতে চায়। ডাইনি ও তান্ত্রিকের মধ্যে মন্ত্রযুদ্ধ শুরু হলো। আগুন ঝল উঠল, শ্মশানের গাছ কেঁপে উঠল, আকাশ চিৎকার করছে। ডাইনি তার লম্বা চুল দিয়ে আগুনের শিখাকে পাকিয়ে ভৈরবনাথের দিকে ছুঁড়ে মারছে। ভৈরবনাথ হাড়ের মালা ঘুরিয়ে বজ্র বিদ্যুৎ নামাচ্ছে। অর্ক দাঁড়িয়ে আছে দুই অশুভের মাঝে। হঠাৎ ডাইনি অর্কের দিকে চেয়ে বলল, তোমার ভাই বাঁচতে চাইতো, তুমি কি চাও পুনর্জন্ম? অর্ক স্তব্ধ। সে দেখল চক্রের আগুনে রিজুর ছায়া মূর্তি, হাত বাড়িয়ে বলছে, দাদা। সে এগোতে যেতেই ভৈরবনাথ গর্জে উঠল, ওটা মরুভূমির মরীচিকা। ডাইনি তোমার আত্মা চুরি করতে চায়। ডাইনি ঝাঁপিয়ে পড়ল অর্কের দিকে। ভৈরবনাথ কাছে এসে তাকে ঠেলে সরিয়ে দিলেন। তোমার ভাইকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু অভিশাপ শেষ করতে হলে তোমাকেই শেষ যুদ্ধটা করতে হবে। অর্ক বিস্ময়ে, আমি কিভাবে? তান্ত্রিক বললেন, তোমার রক্ত দিয়ে তৈরি হবে বিচ্ছিন্ন তন্ত্র, যা অশুভকে ভস্ম করতে পারে। ডাইনি পাগলের মতো হাসতে লাগল। ও তোমার কথায় মরবে ভৈরবনাথ। জোড়া মন্ত্রে আকাশ কালো হয়ে গেল। অর্ক বুঝল এই দুজনের কেউই বিশ্বাসযোগ্য নয়। সে সিদ্ধান্ত নিল নিজের শক্তিতেই এদের থামাবে। অর্ক দৌড়ে গিয়ে আগুনের চক্রের মাঝখানে দাঁড়ালো। ওর হাত কাটল, রক্ত ঝরল। রক্ত পড়তেই চক্র আগুনে জ্বলে উঠল। তার রং হলো এখন রক্ত কমলা। বাতাসে ভয়ঙ্কর শব্দ শোনা গেল। ডাইনি চেঁচিয়ে উঠল, না, এটা মানুষের শক্তি নয়। ভৈরবনাথও পিছিয়ে গেল। এটা অসম্ভব। অর্কের রক্ত যেন তার পুরনো পূর্বপুরুষের সৎ তন্ত্র শক্তি জাগিয়ে দিল। চক্রের ভিতর থেকে আলোক বিস্ফোরণ বেরোল। ডাইনি ও তান্ত্রিক উভয়েই আগুনে কেঁপে উঠতে লাগল। অর্ক চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, অশুভ শক্তি নাশ হোক। সবাই থেমে গেল। ঝড় থেমে গেল। আলো নিভে গেল। মুহূর্ত পর চক্র ভেঙে পড়ল। ডাইনি আর ভৈরবনাথ দুজনেই ছাই হয়ে শ্মশানের মাটিতে মিশে গেল। অর্ক হাঁটতে হাঁটতে দেখল আগুনের আলোর মধ্যে বাচ্চা ছেলের ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মুখে হাসি, দাদা, এবার তুমি নিরাপদ। প্রভাতের প্রথম আলো শ্মশানে পড়ল। অর্ক জানত অভিশাপ শেষ, কিন্তু সেই রাতের আগুন, সেই ডাইনি আর তান্ত্রিকের দ্বন্দ্ব তার জীবন ভর তাকে তাড়িয়ে বেড়াবে।